বাংলাদেশের সর্বদক্ষিণে ভোলা চর ফ্যাশনে অবস্থিত চর কুকরিমুকরি। সৌন্দর্যপূর্ণ এই চরের খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সাথে। এটা হচ্ছে কচ্ছপিয়া ঘাট। এখান থেকে আপনি ঢাকা থেকে বা বিভিন্ন জায়গায় চর ফ্যাশন থেকে কচ্ছপিয়া ঘাটে এসে আপনি চর কুকরিমুকরির উদ্দেশ্যে এই যে স্পিড বোট আছে, স্পিড বোট বা এরকম লঞ্চে 200 টাকা লাগবে স্পিড বোটে, আবার লঞ্চে 70 টাকা ভাড়ায় আপনি চর কুকরিমুকরি যেতে পারেন। চর কুকরিমুকরির উদ্দেশ্যে যাত্রাপথে নদীর দুধারের প্রাকৃতিক সেই সৌন্দর্য দৃশ্যগুলো আপনার দৃষ্টি কাটবে। সৌন্দর্যপূর্ণ চরের মাছ দিয়ে বয়ে যাওয়া এই খালটি চরকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তুলেছে। সৌন্দর্যপূর্ণ এই খাল দিয়ে যাওয়ার সময় দুধারে সৌন্দর্যপূর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবেন। আমরা যাচ্ছি আপনাদের সাথে নিয়ে প্রাকৃতিক ম্যানগ্রোভ চর কুকরিমুকরিতে। পাখির কিচিরমিচির শব্দ, আশেপাশে যে আপনি যে প্রাকৃতিক ভাবে মানে ঢাকার কৃত্রিমত্তা বা শহরের কৃত্রিমত্তা থেকে বের হয়ে এসে যদি প্রাকৃতিক কোনো সৌন্দর্য দেখতে চান, আপনাকে এই জায়গাটিতে অবশ্যই আসতে হবে। নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি দেখতে হলে আপনাকে আসতে হবে ভোলা চর কুকরিমুকরিতে। এই বনে কেওড়া, বাঁশ, বেত, লাল কাঁকড়া সহ শত শত জীব বৈচিত্র্যের এক বিস্ময় হচ্ছে এই চর কুকরিমুকরি। প্রাকৃতিক যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টের কথা যে আপনাকে বলে আসছিলাম প্রথম থেকে, যে ম্যানগ্রোভ ফরেস্টে কি সুন্দরবনের আদলে যেরকম হয়, এই যে ম্যানগ্রোভ ফরেস্টের যে বিভিন্ন অংশ, যে বর্তমানে আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখানে ঢুকে গেছি। দুই পাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই যে বাগান, এই সৌন্দর্যগুলো এগুলো কিন্তু চর কুকরিমুকরির একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ। এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বা আসার সময় বা যদি আপনার কপাল ভালো হয়ে থাকে, এখান থেকে কিন্তু আপনি হরিণ বা বানর বা এইসব কিছু বন্য পশু পাখিগুলো এখান থেকে দেখতে পারেন। এই জায়গাগুলোতে কিন্তু বন্য হরিণ বিকেল বেলা বা বিভিন্ন সময়গুলোতে থাকে। এখন কিন্তু মানুষের আনাগোনা বেশির জন্য হয়তো বা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বা দেখানো সম্ভব হচ্ছে না। আমরা যে এই যে দুই বাগানের মাঝখান থেকে যে এই নদী, এই খালের মতো একটা নদী যেটা বলে, এই নদীতে যাচ্ছি। এটা সৌন্দর্য প্রাকৃতিক যে আমাদের স্মেল আসতেছে, এখান থেকে স্মেল, যে বাতাসের যে সংস্পর্শগুলো পাচ্ছি, এই স্পর্শগুলো কিন্তু মন মুগ্ধ করার মতো। এটা হচ্ছে হরিণের অভয়ারণ্য বলে, যেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কিন্তু এই জায়গাটিতে এলাকার যে স্থানীয় লোকজন আছে, এই জায়গাটাতে হরিণের অভয়ারণ্য। এই জায়গায় হরিণ কিন্তু শুয়ে থাকে। এই যে আপনারা চাইলে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, হরিণের কিন্তু জায়গা, রাস্তা, এই পথ দিয়ে কিন্তু হরিণ যাতায়াত করে। হরিণ কিন্তু দল বেঁধে কিন্তু এইখানে থাকে। আনুমানিক 1912 সালে বঙ্গোপসাগরের পাড়ে জেগে ওঠে এই চর। তারপর 1979 সাল থেকে এখানে বনায়নের কার্যক্রম শুরু হয়। তখন থেকে ভ্রমণ পিয়াসুদের জন্য এই চরটি হয়ে যায় সব থেকে দৃষ্টিনন্দন। চরটি বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হয়। শীতকালে এই ভ্রমণের সময় সব থেকে উপযোগী সময়। অন্যান্য সময় এই চরে ভ্রমণের কিছু বাধ্যবাধকতা রয়েছে। চরের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা কাঙ্ক্ষিত ঘাটে পৌঁছালাম। এই যে আমরা এই মুহূর্তে চর কুকরিমুকরি ঘাটে আসলাম। অবশেষে সব প্রতীক্ষার পর এই যে প্রাকৃতিক ম্যানগ্রোভ চর কুকরিমুকরিতে অবস্থান করছি। চর কুকরিমুকরির যে সৌন্দর্য আপনাদের সাথে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এই আমার পাশে যে সৌন্দর্যপূর্ণ গাছ, এটা কেওয়া ফল বলে, প্রচুর কেওয়া ফল ধরে রাখছে। এখানে স্থানীয় মানুষ যারা বসবাস করে তাদের সাথে কথা বলে জানা গেছে এই কেওয়া ফল নাকি মূলত আসলে বানরের খাদ্য হিসেবে লাগানো হয়েছে বন বিভাগ থেকে। এটা কিন্তু প্রাকৃতিক ভাবে কি করছে। এই যে আমার সামনে যে কেওয়া গাছ, যে এটাও কিন্তু এক ধরনের কেওয়া গাছ, ছোট গাছ, যার কারণে ধরে নাই। সন্ধ্যার সময়গুলোতে এইখানে হরিণ আসে, চিত্রা হরিণ থেকে শুরু করে বিভিন্ন জাতের হরিণ, কিন্তু প্রচুর হরিণ আছে এখানে। এখানে হরিণকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে প্রাকৃতিক ভাবে বন বিভাগের লোকজন বসবাস করছে বা থাকছে, কোস্টগার্ড থাকে বা বিভিন্ন সময়, এমনকি মানুষের যে যারা পর্যটক আছে, এখানে যারা পর্যটক আছে তাদের নিরাপদ ভ্রমণের জন্য এই সুন্দরভাবে রাস্তা করছে।